আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি কালো কাপড় দিয়ে সুন্দর ডিজাইন করে একটা বেবি ফ্রক কাটিং ও সেলাই করব। এখানে আমি বডিটা নিব 24 ইঞ্চি, লম্বাটা নিব 22 ইঞ্চি। এখানে আমি 2 পাট কাপড় 4 পাট করে নিলাম। 4 পাট করে নিয়ে আমি বডি লাগবে আমার 24 ইঞ্চি। আমি এখানে 4 ছক 24 6 ইঞ্চি কাপড় নিয়েছি। আর শোল্ডারটা নিয়েছি আমি 4.5 ইঞ্চি। গলার চওড়াটা নিয়েছি 1.25 ইঞ্চি। আর মহলটা নিব আমি 4 ইঞ্চি। এটা আমি পাইপেন দিব, এটাতে হাতা লাগাবো না, পাইপেন দিব। আমি রাউন্ড করে দিলাম। এখন আমি গলার ডিপটা নিব 3 ইঞ্চি। আমি সামনে পিছে সমান নেব। সমান নেওয়ার জন্য আমি দুদিকেই গোল গলা কাটিং করে দিব। এখন বডিটা আমি 4 ছক 24 ইঞ্চি 6 ইঞ্চিতে দাগ দিলাম। আর 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা আমি নিলাম সেলাইয়ের জন্য। আর এখানে লম্বা নিব আমি 9 ইঞ্চি। আমি সেলাই সব মার্জিন সহ 10 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এখন দেখুন, এখানে আমি বডিটা 24 ইঞ্চি নিব। আমি কোমরটা নিব, পেট যেটাকে বলে, পেটটা নিব 23 ইঞ্চি। এখন আমি উপর থেকে মার্ক করে দিলাম। আমি সাইড পাশে দুদিকে 1/2 ইঞ্চি করে উঠিয়ে দিব, কারণ উঠিয়ে দিলে জামাটা ঝুলে পড়বে না। এখন আমি কাটিং করে দিচ্ছি। দুইটা গলাই সমান দিব, দুদিকেই আমি সমান করে কাটিং করে দিচ্ছি। এখন আমি আর্মহোলটা কাটিং করে নিচ্ছি। শোল্ডারটা আমি 2 সুত পরিমাণ কাটিং ডাউন করে দিব, তাহলে সেলাইগুলো সুন্দরভাবে বসবে। এখন দেখুন, এখানে একটা কাট বসিয়ে দিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। এখানে একটা পার্ট, সামনের পার্টটা সরিয়ে আমি পিছনের পার্টটা একটু বোতাম দেওয়ার জন্য, বাচ্চাদের মাথা যাতে ঢোকাতে সুবিধা হয় তার জন্য আমি 3 ইঞ্চি কাটিং করে নিলাম। আর একটা এক্সট্রা কাপড় নিয়েছি, কাপড়টাও 3 ইঞ্চিতে মার্ক করে নিয়ে আমি মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে এটা কেটে নিব 3 ইঞ্চি পর্যন্ত। আর পিছনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সামনের পার্টটা কাটিং করে নিব। সামনের একটা পার্ট তো কাটিং কমপ্লিট করে নিয়েছি। আমি 2টা পার্ট দিব, সামনে একটা পার্টের উপর আর একটা পার্ট। এখানে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর এখানে শোল্ডারের পরে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে এটাকে একটু রাউন্ড করে কেটে নিব। রাউন্ড করে কেটে নিয়ে আমি এখানে এক্সট্রা কাপড় বসিয়ে দিয়ে ডিজাইন করে দিব। বন্ধুরা দেখুন, সামনের পার্টের উপরে এই পার্টটা যেটা আমি কাটিং করে নিয়েছি, এই পার্টটাও বসিয়ে দিব। এখন আমি নিচের ঝুলটা কাটিং করে নিব। নিচের পার্টটা চওড়া আছে 20 ইঞ্চি ঘের, আর লম্বা আছে 13 ইঞ্চি। আমি এখানে কোমরটা মেপে নিব। কোমরটা আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আর এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। নিচে আমি একটু রাউন্ড করে দিব, 1 ইঞ্চির মতো রাউন্ড করে দিলে জামার রাউন্ডটা সুন্দর হবে, ঝুলে পড়বে না কর্নারগুলো। এখন দেখুন, আমি কাটিং করে দিচ্ছি। আমি এখানে কোমরে কুচি দিব না, আপনারা চাইলে কুচি দিতে পারেন, কুচি দিলেও সুন্দর দেখা যাবে। এখানে আমার নিচের পার্টটাও কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমি নিচের পার্টের উপরে আরেকটা এক্সট্রা কাপড় দিব। সামনের পার্টের উপরে যেরকম দিয়েছি এখানে একটা এক্সট্রা কাপড় দিব। এখানে আমি নিচের পার্টটা থেকে 2.5 ইঞ্চি উপরে এক্সট্রা পার্টটার দাগ দিয়ে নিব। আর এখানে আমি 1 ইঞ্চি রেখেছি সেলাই মার্জিনের জন্য। এখন আমি উপরের পার্টটা কাটিং করে নিব।
বন্ধুরা, আমার নিচের পার্ট উপরের পার্ট সব কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে অরেঞ্জ কালারের কাপড়টা দিয়ে আমি পাইপিং দিয়ে দিব। আমি পাইপিংটা আগে কেটে নিয়েছি। পাইপিংটা অনেকবারই আমি কাটিং দেখিয়েছি। 1.5 ইঞ্চি কাপড় কাটিং করে নিয়ে জয়েন্ট দিয়ে একটা পাশ আমি ভাঁজ করে সেলাই করে দিয়েছি, আর আমার আরেকটা পাশ খোলা আছে। এখন দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। আমি প্রথমে পিছনের পার্টটা সেলাই করে দিব। বোতামের জন্য যে এক্সট্রা কাপড়টা কেটেছিলাম কাপড়টা লাগিয়ে দিব। যে আমি এভাবে একটু কাট বসিয়ে দেবো। এভাবে একটু কাট বসিয়ে দিলে কাপড়টা উল্টে নিতে সুবিধা হবে। আর এভাবে একটু নখ দিয়ে চাপ দিয়ে কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে উপর পাটটা দিয়ে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। দেখুন আমার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সামনের পার্টের যে এক্সট্রা যে পার্টটা আছে সেই পার্টটা আমি জয়েন্ট দিয়ে দিব। যেটাতে আমি ডিজাইন করব সেই পার্টটা জয়েন্ট দিয়ে দিব। নিচেরটা এবং উপরের পার্টটা জয়েন্ট দিয়ে দেখুন আমি উপর নিচে দুইটা পার্ট জয়েন্ট দিয়ে দিয়েছি। এখন পাইপিংটাকে আমি উপরের পার্টটার উপরে জয়েন্ট দিয়ে দিব। পাইপিংটা প্রথমে যে পাশ সেলাই করিনি আমি সেই পাশটা সেলাই করে দিব কাপড়ের সাথে। এখন এভাবে একটু রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দিয়ে পাইপিংটা আমি জয়েন্ট করে দিচ্ছি। দেখুন আমার পাইপিংটা জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছোট ছোট করে একটু কাট বসিয়ে নিব যাতে উল্টাতে সুবিধা হয়। এভাবে নখ দিয়ে একটু ঘষে নিলে ফিনিশিং হয়ে যাবে। আর এই যে আমি পাইপিংটা এখন উল্টিয়ে নিচ দিকে নিয়ে উপর পাটে কাপড়ের উপর দিয়ে একটা সেলাই দিব। নিচ দিকে যেন পাইপিংয়ের উপরে পড়ে, তা না হলে পাইপিংটা খুলে আসবে। দেখুন আমার পাইপিংটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে আমি 3 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, দোভাঁজ করে নিয়ে এটাকে আমি একটু কুচি দিয়ে দিব। আমি একটু ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে দিব। কুচিগুলো সুন্দর দেখা যাচ্ছে। কাপড়টা কিন্তু দোভাঁজ করে নিতে হবে। দেখুন আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে আমার যে এক্সট্রা পার্টটা উপরে কেটেছি সেই পার্টটা জয়েন্ট দিয়ে দিব। ওই কুচির কাপড়টা কাপড়ের উপর কুচির উপরেই কাপড় সামনের পার্টটা রেখে আমি সুন্দরভাবে সেলাই করে এটাকে লাগিয়ে দিব। দেখুন আমার কুচির কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে যে পিছনের পার্টের উপরে সামনের পার্টটা রেখে এটা পিছনের পার্টটা না, এটা সামনের পার্টের উপরে ডিজাইনের কাপড়টা রেখে সেলাইটা করে দিয়েছি। এখন দেখুন পিছনের পার্টের উপরে সামনের পার্টটা রেখে সেলাইটা দিয়ে দিতে হবে। এই যে পিছনের পার্টের নিচের যে পার্টটা নিচের পার্টটা আমি আগে লাগিয়ে নিব। পিছনের পার্টের নিচের পার্টটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিলে দেখতেও সুন্দর দেখা যাবে, কাপড়টাও সুন্দর সেট হয়ে থাকবে। এখন দেখুন সামনের পার্টেরও নিচের পার্টটা সেম একইভাবে লাগিয়ে নিয়েছি। এখন পিছনের পার্টের উপরে সামনের পার্টটা রেখে আমি একটা সাইড জয়েন্ট দিয়ে দিব। পুরো বডিটার একটা সাইড জয়েন্ট দিব, আর একটা সাইড আমি নিচে পাইপিং লাগানোর পরে জয়েন্ট দিব। বন্ধুরা দেখুন এখন আমি শোল্ডারটা জয়েন্ট দিয়ে দিব। দুটো শোল্ডারই জয়েন্ট দিয়ে দিতে হবে। শোল্ডারই কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। ডাবল সেলাই না দিলে
শোল্ডার খুলে যেতে পারে একটা সেলাই। দেখুন আমার শোল্ডারের সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সেই পাইপিংটা আবার এই গলার যেখানে আমি বোতাম লাগিয়ে দিব, সেই বোতামের ওখান থেকে ধরে পুরো পাইপিংটা গলায় সেট করে দিতে হবে। বন্ধুরা দেখুন আমি গলার পাইপিংটা লাগিয়ে দিয়েছি, সেম একইভাবে আমি হাতার পাইপিংগুলো লাগিয়ে দিব। আর এখানে আমি একটা ফুল কেটে নিচ্ছি, এভাবে চাঁদের মতো করে কেটে নিয়েছি। এই যে দেখুন আর একটু ফিতা নিয়েছি, যেটা আমরা সাধারণত পায়জামায় বা সালোয়ারে বেঁধে থাকি, সেই ফিতাগুলো। দেখুন আমি ফিতার মাথায় একটা ফুল বসিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন দুটা ফিতার মাথায় আমি ফুল বসিয়ে নিয়েছি। এখন একটা ফুলের ফিতা সহ এখানে আমি লাগিয়ে দিব। এখন আমি একটা পার্ট জয়েন্ট দিয়ে নিব জামাটা। একটা পার্ট জয়েন্ট দেওয়ার সময় মাঝখানে আমি আরেকটা ফিতা আছে, ফিতাটা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিব। বন্ধুরা দেখুন আমার একটা সাইড সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে, আর একটা সাইড আমি সেলাই দিব না, ওটা আমি সেলাই দিব সম্পূর্ণ জামার কাজের পরে। আমি নিচে পাইপিংটা লাগানোর পরে জামার আরেকটা সাইড সেলাই করে দিব। দেখুন নিচের পাইপিংটা আমি সেম একইভাবে লাগিয়ে দিব। আপনারা চাইলে এখানে মোটা করেও পাইপিং দিতে পারেন। এক্সট্রা কাপড়টা আমি কেটে নিব। পাইপিংটা এভাবে নখ দিয়ে একটু চাপ দিয়ে দিলে সুন্দরভাবে মুড়িয়ে নেওয়া যায়। দেখুন পাইপিংটা উল্টা দিকে নিয়ে গিয়েছি, উল্টিয়ে এখন সামনের দিকটা দিয়ে পাইপিংয়ের গুঁড়া দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে, যাতে পাইপিংটা সুন্দরভাবে সেট হয়ে থাকে। আমার পাইপিংটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বডির যে আরেকটা সাইড ছিল, সেই সাইডটা আমি জয়েন্ট দিয়ে নিয়েছি। বন্ধুরা আমার জামাটা সম্পূর্ণ সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন জামাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে আরও ঘের বেশি দিতে পারেন। তো নতুন বন্ধুরা যারা আছেন, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।